কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট কল্পনা আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে উঠে আসছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা বলেন। স্টুডেন্ট ক্লাসে ছিল, আমার জানার মধ্যে এই টাইমটা ওদের ছুটির টাইম, তো হয়তো কিছু স্টুডেন্ট বের হচ্ছে এরকম সময়, বা হচ্ছে গিয়ে ওরা ক্লাসেই ছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট। আমার সাথে একজন মিস ছিল, মিস বলতেছিল যে পাশের ক্লাসের যে মিস ছিল ওনার একদম এদিক দিয়ে রক্ত ঝরতেছে, এরকম একটা অবস্থা, সব পড়ে গেছে, এরকম অবস্থা ছিল। ইভেন আমি যখন আসি আমার সাথে একজন স্যার ছিল, স্যারের একদম পিঠের সাইড মুখের সাইড একদম ঝলসে যায়, হাতগুলো একদম ঝলসে যায়, একদম বাজে অবস্থা হয়েছিল। ম্যাক্সিমাম ছিলাম আজকেও আবার আসছি। লাস্টে আমি আমার ভাগ্নির এই খাতাটা পাইছি, বই খাতা, আর লোকের এই ব্যাগটা পাইছি এই পুরো অবস্থায়। হ্যাঁ, আমি চিনতে পারছি, আইডি আছে, সব কিছু ঠিক আছে। খাতা আর লোকের এই ব্যাগটা পাইছি এই পুরো। তুমিও নাম্বার দাও, আমরাও নাম্বার দিয়ে রাখি, যোগাযোগ করে আমরাও যোগাযোগ করি। যদি এরকম লিস্ট পাই জানাবানি। এখন যেসব নাম্বার আমার দিয়েছে একটা নাম্বারে ফোন রিসিভ করে না। আপনাদের কারণে আমরা কাজ করতে পারি না। আপনার বলতে হবে না।